রোহিতদের ফেরা নিয়ে বিতর্ক, কেন যাত্রীদের নামিয়ে বিমানে তোলা হলো বিরাটদের? বিমান সংস্থার কাছে রিপোর্ট তলব। টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে নিয়ে ইতিমধ্যে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে চার্টার্ড বিমান। সেই বিমানকে কেন্দ্র করে নতুন জটিলতা তৈরি হলো। বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে চিঠি পাঠিয়েছে বিমান চলাচল নিয়ামক সংস্থা জিডিসিএ। তাদের দাবি, আমেরিকার যাত্রীদের অসহায় অবস্থায় ফেলে রেখে ভারতীয় দলকে আনতে ওই বিমানটি বারবাডোজে পাঠানো হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের কোনো দেশ থেকে ভারতে সরাসরি বিমান পরিষেবা নেই এয়ার ইন্ডিয়ার, তাই সেখান থেকে বিমানের ব্যবস্থা করা সম্ভব হয়নি। যে বিমানটি রোহিত কোহলিদের বারবাডোস থেকে ফিরিয়ে আনছে সেটি নোয়াক থেকে দিল্লি আসার কথা ছিল। নোয়াক হলো আমেরিকার নিউ জার্সির একটি শহর। বিমানটিকে দিল্লির বদলে পাঠিয়ে দেওয়া হয় বারবাডোসে। এই বিমানে যে যাত্রীদের ভারতে আসার কথা ছিল তাদের সংস্থার অন্য বিমানের ব্যবস্থা করা হয়। AIC-24WC-কে খালি করে নোয়াক থেকে বারবাডোসে পাঠানো হয়। সংশ্লিষ্ট এলাকায় এয়ার ইন্ডিয়ার অতিরিক্ত কোনো বিমান না থাকায় নির্দিষ্ট উড়ানসূচি পরিবর্তন করা হয়েছে। জিডিসিএর দাবি, নোয়াক থেকে যাত্রীদের দিল্লি ফেরার কথা ছিল, তাদের অসহায় অবস্থায় রেখে ওই বিমানটি বারবাডোজে পাঠানো হয়েছে। বিমান সংস্থাটির দাবি, যাত্রীদের আগে থেকেই বিমান বাতিল বিষয়ে জানানো হয়েছিল, তবে কয়েকজন তা জানতে পারেনি। তারা নির্ধারিত সময় বিমানবন্দরে চলে এসেছিলেন। তাদের নোয়াক থেকে সড়কে নিউ ইয়র্কে পৌঁছে এয়ার ইন্ডিয়ার অন্য একটি বিমানে উঠিয়ে দেওয়া হয়। এই অব্যবস্থাতেই খুশি নয় জিডিএসি। যাত্রীদের সঙ্গে কেন এই কাজ করা হয়েছে তার কৈফিয়ত চাওয়া হয়েছে। যদিও তার আগেই বিমানের আসল যাত্রীদের অসুবিধার জন্য তাদের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, যাত্রীদের ধন্যবাদ, নিজেদের অসুবিধা হলেও বিমান খালি করে দিতে তারা আপত্তি করেনি। বিশ্বজয়ীদের দেশে ফেরার ব্যবস্থা করতে আমাদের সঙ্গে সকলে হাসিমুখে সহযোগিতা করেছেন। তারাও চেয়েছেন আমাদের বিশ্বজয়ী ক্রিকেটাররা যাতে নির্বিঘ্নে দেশে ফিরে আসতে পারেন। আপনার কি মনে হয়, এয়ার ইন্ডিয়া এই কাজটি কি সঠিক করেছে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।